হ্যালো ভিউয়ার্স, আজকের টপিক হচ্ছে অ্যাপেক্স ক্যালেন্ডার। আজকে আমি দেখাবো একটি কিভাবে ক্যালেন্ডার তৈরি করতে হয়। ক্যালেন্ডার ক্রিয়েট করার সুবিধাটা হচ্ছে ক্যালেন্ডারের মাধ্যমে আমরা আমাদের শিডিউলগুলো জানতে পারবো, কোন তারিখ কোন সময় আমাদের কি শিডিউল আছে। শিডিউলটা হতে পারে আমার পার্সোনাল কোনো মিটিং অথবা অফিসের মিটিং অথবা কোনো ট্রাভেল। এই টাইপের টাস্কগুলোকে আমরা একটি ক্যালেন্ডারের মধ্যে দেখাতে পারি। যে ক্যালেন্ডারটা দেখলে আমি বুঝতে পারবো আমার কোন তারিখ কোন শিডিউলটা আছে। তার জন্য আমাকে প্রথমত একটি টেবিল তৈরি করতে হবে। প্রথমত আমরা একটি টেবিল তৈরি করব। এখানে আমরা একটা টেবিলের নাম দেখতে পাচ্ছি মাই টাস্ক, যার মধ্যে আইডি আছে। এরপর টাইটেলের মধ্যে আমার টাস্কের নামগুলো থাকবে। এরপর টাস্কগুলো কোন টাইপের হবে, বিভিন্ন টাইপ থাকতে পারে, সো টাইপগুলো আমরা লিখব। এরপর ডেসক্রিপশন, আমার টাস্ক সম্পর্কে আমি চাইলে একটি ডিটেলস লিখতে পারি। স্টার্ট ডেট, এন্ড ডেট, আমার টাস্কটা কোন তারিখ শুরু হবে এবং কোন তারিখ শেষ হবে, ওই ডেটটা আমরা এখানে উল্লেখ করব। এরপর স্ট্যাটাস, টাস্কের বিভিন্ন স্ট্যাটাস থাকতে পারে, যেমন অ্যাক্টিভ থাকতে পারে, ইনঅ্যাক্টিভ থাকতে পারে। এই টাইপের স্ট্যাটাসগুলো আমরা এখানে দিব। সো আমি টেবিলটা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমরা দেখতে পাচ্ছি টেবিলটা ক্রিয়েট হলো। মাই টাস্ক টেবিলের ওপর আমি একটি ফর্ম অ্যান্ড রিপোর্ট তৈরি করব, যেটা আমি অলরেডি ক্রিয়েট করে রাখলাম। এখন আমি কিছু ডাটা ইনপুট করব। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু টাস্ক ক্রিয়েট করা হয়েছে। টাইটেলের মধ্যে আমরা বিভিন্ন টাস্কের নাম দেখতে পাচ্ছি। টাইপের মধ্যে আমরা বেশ কিছু টাইপ দেখতে পাচ্ছি, ব্রেক, বিজনেস, জেনারেল, হ্যান্ডস অন এবং টেকনিক্যাল। এরপর ডেসক্রিপশন, স্টার্ট ডেট, এন্ড ডেট এবং অ্যাক্টিভ। টাস্কের মধ্যে আমার ডাটা ইনপুট করা শেষ। এখন আমাকে ক্যালেন্ডার তৈরি করতে হবে। ক্যালেন্ডার তৈরি করার জন্য আমি একটি পেজ তৈরি করব, অথবা সরাসরি আমরা চাইলে ক্যালেন্ডার তৈরি করতে পারি। আমি প্রথমত ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করব। এরপর নাম দিব মাই ক্যালেন্ডার, পেজের নাম দিলাম মাই ক্যালেন্ডার। নেক্সট, এরপর একটি রিজিয়ন তৈরি করব, যার নাম দিব ক্যালেন্ডার। এরপর টাইপ হবে ক্যালেন্ডার এবং টেবিলের নাম দিব। এরপর অ্যাট্রিবিউট, ডিসপ্লে কলামে আমরা টাইটেল দিব, স্টার্ট ডেট, এন্ড ডেট। এরপর প্রাইমারি কি আমরা আইডি দিব, শো টাইম, ইয়েস, সেভ, রান। আমরা দেখতে পাচ্ছি ক্যালেন্ডারের মধ্যে আমাদের টাস্কগুলো চলে আসছে। ক্যালেন্ডারের মধ্যে আমরা 6 তারিখ 4টি শিডিউল দেখতে পাচ্ছি, 7 তারিখ একটি শিডিউল এবং 9 তারিখ কিছু শিডিউল দেখতে পাচ্ছি। এভাবে বিভিন্ন তারিখে আমরা শিডিউলগুলোকে অ্যাড করতে পারবো। আমরা চাইলে আমাদের শিডিউলগুলোর টাইপ অনুযায়ী আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। যেমন আমরা টাইপের মধ্যে বেশ কিছু টাইপ দেখতে পাচ্ছি, ব্রেক, বিজনেস, জেনারেল, টেকনিক্যাল, হ্যান্ডস অন। আমি চাচ্ছিলাম প্রত্যেকটি টাইপের জন্য আমি আলাদা কালার ইউজ করব ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে। তার জন্য আমি রিপোর্টে যাব। এরপর টাইপ এসকিউএল কোয়েরি, এরপর স্ট্যাটাস কমা দিব। এরপর আমি একটি কোড অ্যাড করলাম, যেখানে আমি কেস ফাংশন ইউজ করলাম। হোয়েন স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ, যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালার হবে অ্যাপেক্স কল গ্রে, অর্থাৎ গ্রে কালার হবে। যদি টাইপ ব্রেক হয় তাহলে সিলভার কালার হবে। টাইপ যদি বিজনেস হয় তাহলে অরেঞ্জ কালার হবে। জেনারেল হলে ব্লু কালার, টেকনিক্যাল হলে গ্রিন কালার এবং হ্যান্ডস অনের জন্য লেম কালারটি ইউজ করব। ওকে, এরপর অ্যাট্রিবিউট, এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি সিএসএস ক্লাস। এখান থেকে আমরা সিএসএস ক্লাস কলামটি সিলেক্ট করে দিব। সেভ, রান। আমরা দেখতে পাচ্ছি
টাইপ অনুযায়ী আমাদের শিডিউলের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হয়েছে। আজকের টপিক এখানে শেষ করছি। আগামী ভিডিওতে আমি দেখাবো কিভাবে শিডিউলগুলোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যায়। সো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন এবং আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।